বর্ষার শেষে গ্রামের সেই ঐতিহ্যবাহী মেলা। চারিদিকে মানুষের ভিড়, নাগরদোলা, বাঁশির সুর আর মিষ্টি গন্ধে মুখর চারপাশ। সেই মেলাতেই প্রথম দেখা হয়েছিল রাকিব আর মেঘলার। মেঘলা তার বান্ধবীদের সঙ্গে ঘুরছিল, আর রাকিব দূর থেকে শুধু তাকিয়েই ছিল। প্রথম দেখাতেই যেন মেয়েটির শান্ত চোখ আর মিষ্টি হাসি তার হৃদয়ে জায়গা করে নেয়। পরদিন থেকেই শুরু হলো রাকিবের নীরব অপেক্ষা। মেঘলা যখন স্কুলে যেত, সে দূর থেকে দেখত। প্রাইভেটে যাওয়ার সময় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত। কখনো সামনে গিয়ে কিছু বলতো না, শুধু একবার চোখের দেখা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। একদিন সাহস করে একটি ছোট চিঠি লিখল। তোমাকে প্রথম দেখার পর থেকে আমার পৃথিবীটা বদলে গেছে। যদি কখনো আমার ভালোবাসার মূল্য দাও, তবে একদিন শুধু একটা হাসি দিও। চিঠিটা পেয়ে মেঘলা ভীষণ রেগে গেল। এসব আর কখনো করবে না, আমি এসব পছন্দ করি না। রাকিব মাথা নিচু করে চলে গেল, কিন্তু ভালোবাসা ছাড়ল না। সে কখনো জোর করেনি, কখনো অসম্মান করেনি, শুধু দূর থেকে অপেক্ষা করেছে। দিন গড়াতে লাগলো। 1 মাস, 2 মাস, 6 মাস। প্রতিদিন একই মানুষটি একইভাবে অপেক্ষা করে। বৃষ্টি হোক কিংবা রোদ, স্কুলের রাস্তার পাশে, প্রাইভেটের মোড়ে কিংবা বাজারের সামনে রাকিবকে দেখা যেতই। মেঘলা একদিন ভাবল, কেউ কি সত্যি এত ভালোবাসতে পারে? সেদিন ফেরার পথে সে প্রথমবার রাকিবের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। সেই একটি হাসি ছিল রাকিবের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এরপর ধীরে ধীরে কথা শুরু হলো। গ্রামের পুকুর পাড়, নদীর ঘাট, সরিষার মাঠ, কাশবন, সব জায়গায় তাদের গল্পের সাক্ষী হয়ে উঠল। দুজন মিলে ঘুড়ি উড়াতো। মেঘলা বলল, যদি কখনো ঘুড়ির সুতো ছিঁড়ে যায়? রাকিব হেসে বলল, সুতো ছিঁড়তে দেব না, আর যদি ছিঁড়েও যায় আমি আবার ধরে আনব। মেঘলা বিশ্বাস করত। বছরের পর বছর নয়, কিন্তু তাদের ছোট্ট প্রেমের প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। শীতের সকালে খেজুরের রস খাওয়া, নদীর ধারে হাঁটা, বইয়ের ভাঁজে ছোট ছোট চিরকুট রেখে দেওয়া, ঈদের নতুন জামা দেখিয়ে হাসাহাসি, এসব ছোট ছোট স্মৃতিতেই তারা ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলেছিল। কিন্তু সুখ যেন বেশি দিন স্থায়ী হলো না। একদিন রাকিবের বাবা সব জানতে পারলেন। তিনি এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিলেন না। সেদিন থেকে শুরু হলো অপমান। মেঘলার পরিবারকে ছোট করা হলো। পথে দেখা হলে কটু কথা শুনতে হতো। গ্রামের মানুষও নানা কথা বলতে লাগলো। রাকিব প্রতিবাদ করত, কিন্তু বাবার সামনে তার কথা যেন কোনো মূল্যই পেত না। মেঘলা বলল, তুমি শুধু পাশে থেকো, বাকিটা আমি সহ্য করতে পারবো। কিন্তু মানুষ সব কষ্ট একা বহন করতে পারে না। দিনের পর দিন অপমান, সমাজের চাপ আর অনিশ্চয়তার ভার মেঘলার হাসি কেড়ে নিল। একদিন সে রাকিবকে একটি শেষ চিঠি লিখল। আমি তোমাকে কখনো দোষ দেইনি। তুমি আমাকে সত্যিই ভালোবেসেছ, কিন্তু চারপাশের দেওয়ালগুলো এত উঁচু হয়ে গেছে যে আমি আর আলো দেখতে পারছি না। যদি কোনো দিন আমাকে মনে পড়ে, তবে শুধু এটুকু মনে রেখো, আমি শেষ পর্যন্ত তোমাকেই ভালোবেসেছিলাম। চিঠিটি রাকিবের হাতে পৌঁছানোর আগেই একটি মর্মান্তিক সংবাদ পুরো গ্রামকে স্তব্ধ করে দিল। দীর্ঘদিনের অসহনীয় মানসিক চাপ
ও হতাশার মধ্যে মেঘলা নিজের জীবন হারায়। রাকিব যেন মুহূর্তেই ভেঙে পড়ল। সে প্রতিদিন সেই মেলার মাঠে যেত যেখানে প্রথম দেখা হয়েছিল। কখনো নদীর ঘাটে বসে থাকত, কখনো সরিষার ক্ষেতে দাঁড়িয়ে বাতাসের সঙ্গে কথা বলতো। গ্রামের মানুষ বলতো রাকিব নাকি আজও কারো হাতে একটি সাদা খাম দেখলেই ছুটে যায়। তার বিশ্বাস একদিন মেঘলা আবার একটি চিঠি পাঠাবে। বছর কেটে গেল, মেলার আলো আজও জ্বলে, নাগরদোলা আজও ঘোরে, কাশফুল আজও বাতাসে দোলে। কিন্তু সেই মেলার ভিড়ে আর কোনোদিন পাশাপাশি হাঁটা হয়নি রাকিব আর মেঘলার। মানুষ বলে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। হয়তো ঠিকই বলে, কিছু ভালোবাসা সংসার পায় না, তবু মানুষের স্মৃতিতে সারা জীবন বেঁচে থাকে, একটি অসমাপ্ত চিঠির মতো।